পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়াটা আসল ঠিকানা না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একথা কার? আমার ভাই কারি সাহেবের উত্তর দিয়েছিলেন, আমার মনে হয় পুলিশের আপনাদের ভয় ছিল, কিন্তু আমার দেখছেন না। তার কারণ হচ্ছে কি যে ব্যায়াম তাড়াতাড়ি চলে যাক। ঠিক কিনা? ঠিক না? আমার প্রতি রাগ করছেন নাকি? হ্যাঁ ভাইরা আমার শুনে নাও, ওমা একটু কান খাড়া করে শুনে নাও মুসলমান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একথা কার? আমার জানটা ভরে গেল, আমি খুশি হয়ে গেলাম। আমার সামনে আজকে দেখলাম এই বছর ৭৬টা মাহফিল করার পরেই এই ৭৭-৭৮টা পড়লো। আমি দেখলাম আমার সামনে কোরআনের হাফেজ আছে, জানটা ভরার কথা। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হে ইমানদারেরা, তোমরা ভয় করবে কার? জোরে বলা যাবে না বাবা? ভয় করবা আল্লাহর। ভয় করার মতন ভয় করো আল্লাহর। যেমন ভাবে ভয় করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়, তোমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, মুসলমান হওয়াটা সহজ হয়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এ বান্দা, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। কথা কার? আল্লাহ বলেন মুসলমান হও, তারপরে মৃত্যুবরণ করো। মুসলমান না হয়ে যদি অন্ধকার কবরে আসো, আমার কবর একটা ভয়াবহ জায়গা, আমার কবর একটা সাপ বিচ্ছুর জায়গা, আমার কবর একটা আগুনের ঘর। বলেন ঠিক কিনা? এই ঘরে যেখানে তুমি চলে আসবে, প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবর থেকে বাবা তুমি যদি বাঁচতে না পারো, ও বাবা তুমি যদি ধরা পড়ে যাও, ওই কবর থেকে যত জায়গায় যাবা সব জায়গায় তুমি ধরা খাবা। বলেন ঠিক কিনা? আর কবর থেকে যদি তুমি ছাড় পেয়ে যাও, তাহলে যত জায়গায় যাবা সব জায়গায় ছাড় পেয়ে যাবা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কবরে ছাড় পাতি গেলি এ কোরআনের দরকার আছে না নাই? সারা জীবন কোরআন পড়ি, কোরআন মানি, আর কোরআনের বিরোধিতা করি তল দিয়ে, এ মুনাফিক আছে না নাই? শোনা চাপনি মোবাইল, চাপনি মুনাফিক আছে, সেপি দিয়া মুনাফিক। একটু সময় থাকলে বলতাম বাবা, কিন্তু আজকে কপাল টেনল না। শুনে যা বাবা, আর আসতে পারে কিনা জানি না, এটা শেষ আশাও হতে পারে। হ্যাঁ ভাইরা, আমি একটু কান খাড়া করে শুনিস বাবা। আমি ফরহাদ, শুধু বাংলাদেশের বক্তা না, ভারতেরও বক্তা। একটু শুনে যাও। শোনা, আল্লাহর কোরআনের কথা বলি মুখী মালা, হৃদয়ের আচরণ স্বভাবগুলো সব হৃদয়ে কাজ করা। এমন মানুষ সমাজে আছে না নাই? এই আপনাদের সাতক্ষীরায় কেন গজব হয় না জানেন? তার কারণটা কি?
এই এলাকার ছেলে মেয়ে এত নম্র ভদ্র সভ্য শান্ত যে একটা ছেলের হাতে তো একটা টাচ মোবাইল পাওয়া যায় না, একটা বাড়ি তো দূরই থাক, একটা টিভি তাই চার দোকানে তাই চলে না। তাহলে এ সাতক্ষীরায় কি গজব হয়? হ্যাঁ, সুদখোর এ আপনাদের সাতক্ষীরা এলাকায় চাইতে তলায় নেই বলে বেঁচে গেছেন। সুদখোর যে কি জিনিস, আমি মুর্শিদাবাদ গেছি সেদিন আগে, কিছুদিন আগেই গেলাম, যাওয়ার পরে মাহফিলে উঠতে পারিনি, এক দাদি এসে হাজির হয়েছে, বাবা তুই তো বাংলাদেশ থেকে এসেছিস শোনা, তা আমার একটু পীড়া, আমার সারা রাত ঘুমার দিন একটু সার পোকার কামড়ে, একটু ওষুধ নাই মন্ত্র শেখাই দে বাবা। আমি আমার সর্বনাশ করিয়ে বুড়ির আমি কি করে ঠান্ডা করবো? আল্লাহ ডাকলে আল্লাহ হেফাজত করে, ঠিক কিনা? একটা ছেলে এসে বলছেন, দাদি হুজুর আর কি ওষুধ দেবে? আমি তোমার একটা ওষুধ দিতে পারি। বলছে দে দিন দাদা। বলছে কি, আমরা শুনেছি দাদাদের মুখী দাদিদের মুখী যে হ্যালোকে যদি গরুর গায়ে পোকা হয় তাহলে 7টা সুদ করে নাম লিখে দিয়ে যদি গলায় ঝুলো নেই তা পোকা এমনিই চলে যায়। দাদি বলছে তাহলে তুই ঠিক কথা বলিস, তাহলে তো ছোট চাচার নামটা আগে লেখ, তারপরে তোর বড় চাচার নামটাও লেখ, তোর সাচ্চার নামটা লেখ, তাহলে আর একটা বলছে ওই বর্ধমান যে তোর জামাই তোর ফুবু বিয়ে দিয়েছি ওর নামটাও লেখ। তাহলে কটা হইলো? রাগ করছো বাবা? 4টে নাম হয়ে গেল। দাদি শুধু বেডের তলে দেশে সারা রাত ঘুম হইল, কোনো নট নড়ন চড়ন। সকালবেলা উঠে বলছি, দাদা তুই ওষুধ আগে দিস কেন? আমাদের সার পোকায় কামড়াইয়ে ঘা করে যাচ্ছে বাবা, কোনো লাভ হবে না ওয়াজ করে, ওই নামে তাল পুকুর ঘটি যাবে না। আমরা বচনে পড়েছি, মানুষই মানুষ চেনে, গোয়ালে চেনে গাই, ভোমরে মধু চেনে, কুত্তাই চেনে ছাই। আপনাদের এলাকার মানুষ ভালো বলে কিছু বলে না, বলছে না, ঠিক না? কিন্তু অন্য জায়গার মানুষ হলি দেখাই ছেড়ে দিতে বলেন, ঠিক কিনা? সমাজে আছে না নাই? ওয়াজ আমি বেশি করব না। সুদ যে আপনারা খান না তাতে এই জন্য আপনারা এত বড় মাহফিল দিতে সক্ষম হয়েছেন, বলেন ঠিক কিনা? সুদখোরের গুনাহ কত বড় খারাপ। সুদখোর আল্লাহর সাথে আল্লাহ শিরিক করা, এটা বড় জিনা না ছোট জিনা? সবচেয়ে ছোট গুনার ভিতরে মায়ের সাথে জিনা করা, বলেন ঠিক কিনা? ঠিক না? শোনা, রাগ করো না, তোমাদের এদিক নেই কিন্তু অন্য দিকে আছে না ভাই? শুনে রাখো, তুমি যা করো না কোনো হিসাব কিয়ামতের দিন দিতে হবে কি হবে না? জোরে বলে না, হবে কি হবে না? হিসাবটা শুনে নাও, আমি অল্পর ভিতরে সেরে দেব, একটু কান খাড়া করে শুনে যাবেন। একটা সুদখোর নেই আপনাদের এদিক। আমি মুর্শিদাবাদে একটা হুজুর লম্বা জামা গায়ে দিয়ে বলছেন, আমি কি করি বাবা? তা বলছে আমি কি করি, আমি টাকা বাড়াই। এই ব্যবসা আছে না এদিকে? ঘেরের দিকে আছে। কবি বললেন, লম্বা জামা টুপি দাড়ি, ব্যাংকে টাকা কারি, ওরে সুদের টাকায় করছো বাড়ি, পিসির ভাবলে না কিয়ামতে দেবে ঠেলা, বুঝবে তুমি সুদ খাওয়ার যে কি যে জ্বালা। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা তুমি পাবে না, বলেন ঠিক না? আল্লাহ বলেন, হে ইমানদারেরা, ভয় যদি তুমি না করে মৃত্যুবরণ করো, তোমার জন্য জান্নাত না জাহান্নাম? একটু জোরে বলেন, জাহান্নাম না জান্নাত? জান্নাত খরিদ করা খুব সহজ, আর জাহান্নাম খরিদ করা তার চাইতে সহজ, বলেন ঠিক কিনা? বাজারে চলে যাচ্ছেন, আখের রস বিক্রি হয় নাকি বাবা? এদিকে হয় না শোনা? 20টা টাকা দিলেই 1 গিলে রস পাওয়া যায়, ঢকঢক করে খেয়ে ফেলো। খাওয়ার সাথে সাথে শরীরটা কত সুন্দর লাগে, বলেন ঠিক কিনা? এ হতভাগা
তুমি কি একটু চিন্তা করেছ আখটা যখন মিলির ভিতরে দেয় ওর সর্বশরীর গুলো ফেটে শুধু শব্দ হয় চচ্চর চচ্চর। আবার যখন দেয় এদিক থেকে ঘুরিয়ে দিক দেয়, এদিক থেকে ঘুরিয়ে দিক দেয়, দিতে দিতে ওর সর্বশরীরটা ওই আখটার সর্বশরীরটা সব ধুলো হয়ে যায়, বলে ঠিক কিনা? ধুলো করে দেয়। আবার যখন ওর তুলো মতন হয়ে যায় আবার বাহির করে টিভি দেখে ওর আটা আছে কিনা, যদি আটা থাকে তাহলে আবার দুমড় করে আবার দুবাড়ি দেয়। দেয় কি দেয় না? আমার আল্লাহ বলে রে বান্দা রে, তুই যদি দুনিয়ার থেকে কোরআনের কাজ না করিস, তুই উপরে চাকুম চুকুম যদি তুই ইমানদার হয়ে লোক দেখানো ইমানদার হয়ে মৃত্যুবরণ করিস, আমি তোর শুধু আখের কলের ভিতরে আস্তে আস্তে করে গুটি গুটি পাহি দেবো আর অ্যাঙ্গেলে বের করে তোর আবাদ দেবো। পারবে কিনা? যে আল্লাহ এখন আছে ওই দিন থাকবেন কিনা? এ শোনারা শুধু শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শুধু কয়টা কথা বলবেন? পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দেবে হাসরবাসীদের, এ হাসরবাসীরা বলো, ক্বালা কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন। হাসরবাসীরা বলো, আখিরাতের তুলনায় দুনিয়াতে তোমরা কতদিন অবস্থান করিয়াছিলে? হাসরবাসীরা বলবেন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন ফাসানিল আদিন। আল্লাহ গো, আল্লাহ বলেন, এ হাসরবাসীরা বলো, তোমরা আখিরাতের তুলনায় কতদিন কাটালে? হাসরবাসীরা বলবেন, আল্লাহ কেউ বলবে 10 দিন। একটু কান খাড়া করে শুনে যায় বাবা, আপনাদের অসুবিধা হচ্ছে বাবা, ও শোনা শুনে যাও। জাহান্নামীরা বলবেন, ও আল্লাহ গো, শুধু চাই না আমরা জানি না, এমন করে না 10টা দিন ছিলাম। কোনো মানুষ বলবে না আল্লাহ 3 দিন ছিলাম, কিছু কিছু মানুষ বলবেন না আল্লাহ 1 দিন ছিলাম। আল্লাহ বলেন, না না, এ হাসরবাসীরা শুনেলে রে বাবা, আসলে তোরা একটা দিনও ছিলি না। আমি একটা উদাহরণ দিই, সব জায়গায় একটা মানুষ যদি জেলখানার ভিতরে 5টা দিন কাটায়, এ মানুষটা জেলের ভিতর থেকে যখন বাইরে হয়, এ মানুষটার কাছে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা গো, আসলে আপনি জেলের ভিতরে কতদিন কাটাইছিলেন? চাচা বলবে, ওরে ভাতিজা, আমি জেলের ভিতরে তো কাটাইছিলাম মাত্র 5 দিন। আমার মনে হলো যেন 5 বছর কাটাইছি। বলেন ঠিক কিনা? একটা নতুন ছেলে বিবাহ শাদী করলেন, এ ছেলে নতুন শ্বশুর বাড়িতে চলে গেল, শালি শালাদের নিয়ে এ বাগান ও বাগান, মন্টুর বাগান বেড় দিয়ে বেড়াই আসলো। এ মন্টুর বাগান বেড়াই দিয়ে বেড়াই আসার পরে এ ছেলের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, ছেলে রে, আসলে তুমি নতুন শ্বশুর বাড়িতে যে কতদিন কাটালে? বললাম, ওরে চাচা, আমি শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তো 10 দিন। আমার মনে হলো শালি শালাদের নিয়ে এ বাগান ও বাগান, মন্টুর বাগান বেড় দিয়ে বেড়ায় আসতে আসতে আমার মনে হলো 10টা দিন গেল। ঠিকই মনে করলাম আজকে গেলাম, কালকেই চলে আসলাম। বলেন ঠিক? সময় বেশি যায়, কষ্টই থাকলে সময় কাটে, আর যখন সময় যখন কাটে, ও শোনা, শোনে না, কান কাড়া করে শুনে যাও। তুমি দুনিয়ার থেকে মন্টুর বাগানে যাও,
আর তুমি যে মেলায় যাও, রাজ্জাক পার্কে যাও, তুমি ঘষাঘষি করে চলে যাও, তোমার ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? সাগরদাড়ি তুমি যাও, সাগরদাড়ির ব্যবস্থা আল্লাহর কাছে আছে না নাই? তোমার দেখেছে কি দেখে নাই? শুনে নাও, মুসলমানের সন্তান হয়ে সাগরদাড়ি যায়, বন্ধু বান্ধবকে না নিয়ে বান্ধবীদের নিয়ে যায়, বলে ঠিক কিনা? এই বান্ধবী কত সুন্দর চুমা দিয়া দেয়। শোনা যাও, তোমার ব্যবস্থা আল্লাহ কোন দিন করবে শুনে নাও। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইল্লাবিস্তুম ইল্লা কলিলা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শোনা, যখন বলবে আসলে তুমি একটা দিনও থাকো নাই দুনিয়ায়, আখিরাতের তুলনায় একটা দিনও দুনিয়াতে থাকো নি, কতদিন কাটাইছিলে? ওমা শুনে না মারে, পর্দায় যদি মারা থাকি শুনে নে, পর্দায় তো কোনো পর্দা তো তোদের নাই। কোন দর্জিতে আমার মাদের বোরকা বানাচ্ছে আমি জানি নে। আমি বাংলাদেশ ভারতে চলতেছি দেখি, আরে আলকাট্টার মতন পরিষ্কার আর পিসির মতন ফর্সাও যদি মেয়া হয়, এতটা ইটপিট বোরকা, ও বোরকা কোন দর্জিতে বানাইছে আমি জানি না। ওর পাঁচনা কাটি পর্যন্ত দেখা যায়, আর বুড়ো হারা মানুষ ওর দিক থেকে নজর ফেরে না, এমন মানুষ দুনিয়ায় আছে না? আছে না? আপনাদের এদিক না, ওরা আমাদের ওই দিক ভর্তি করা। শুনে নাও বাবা, তাই যদি হয় শুনে নে রে বাবা, কিয়ামতের দিনটা মা গো, ও শোনা, আমি তোমাদের গর্বে হইনি ঠিকই মা, মুখ দিয়ে একটু বলছি শুনিয়ে নে শোনা। তুই যতই বাড়াবাড়ি করি, বেপর্দা চলিস, কবি কত সুন্দর করে বলছেন, পর্দা পর্দা করে আলেম, পর্দা কেউ বোঝে না, নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা। সামনে মুমিন ও মুমিনা, পরবারিতে কেউ ঘুরবি না, বোরকা নিয়ে চলবি পথে, ডাইনে বামে চাইবি না। পর্দা পর্দা করে আলেম, পর্দা কেউ বোঝে না, নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা। বলেন ঠিক কিনা? আপনাদের এদিক টিভি সিডি নেই বলে বেঁচে গেছেন। দেখি নে বাবা, জন্মের মতন দেখি নে। কিয়ামতের দিন, হিসাবের দিনটা কতটুকু লম্বা আমার শুনে নে বাবা। যে তুই এসির ভিতরে তুই থাকিস, এসি না থাকলে ঘুম হয় না, এমন মানুষ সমাজে আছে না নাই? এই আব্বাজান সরাব চেয়ারম্যান, আমি যখন ফোরফোরার ছাত্র ছিলাম, কারি সাহেবের কাছে যেতাম, এই হাজি সাহেব আমার নিজের বেডে শোয়াতো, দক্ষিণ দিকের জানলাটা খুলে দিত, বললেন এ ফরাদ তোর কোনো গরম লাগছে কিনা? না, নদীর হাওয়া, আবার জঙ্গলের হাওয়া, আবার পাকা দিয়ে বাতাস দিত। আজকে সে মানুষটা না, আমার নামটা দিকে আমার যেন বারবার মনে হয়। এত সুন্দর পরিষ্কার টুকটুকে মানুষটা, আমি বলতাম, আমার মেজে হুজুর কেবলা বলতো, এ সরাব হাজি হলো আমার মতন পরিষ্কার। আমার আজও মনে আছে বাবা, এই নামটা কলিজায় রেখে দিয়েছি আল্লাহ। আমার গায়ের চামড়া দিয়ে ওই মা সরাব হাজির
সাহেবের জুতা যদি বানাইতে, আল্লাহর কসম করে বলে যায় আমি তার একটা ঋণ শোধ করতে পারবো না। তার মাহফিলে আসলাম, তার কলিজার টুকরা সন্তান মেজি ছেলে এই জায়গায় জমি দিল, তার সন্তান সুন্দরী আলেরা জমি দেশে বাড়ি দেশে। ও শোনা, আল্লাহ তার এমন কোন সম্বন্ধ নাই, সবই তো প্রায় লোকেই খায়। অসুবিধা হচ্ছে বাবা, শুনে নাও। বিচারের দিনটা কতটুকু লম্বা একটু বলি বাবা। শোনা, রাগ করছে নাকি বাবা? শুনে নে বাবা, কিয়ামতের দিনটা কতটুকু লম্বা হবে। মিকদারুহু 50 আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলেন কিয়ামতের বিচারের দিনটা হলো দুনিয়ার 50,000 বছরের ন্যায়। আখিরাতের বিচারের দিনটা হলো একটা দিন সময়। কতদিন বললাম? ও শোনা, একটু তাড়াতাড়ি বলো, কতদিন বললাম? একটু জোরে বলা যাবে না? না মনে হয় লজ্জা লাগছে? না আপনার আমার শরম লাগছে? শরমের কামাই তো যা খায় তা গোলপুকুরির মেলার সময় বোঝা যায়, ঠিক কিনা? আগে গোলপুকুরি মাজা হয়তো দুলো ভাই, কিন্তু এখন তো শুধু রাজ্জাক পার্কে হয়। আর গোলপুকুরির মেলা হয়তো আগে ওই কদমতলা থেকে ঠেলে এই টার্মিনাল পর্যন্ত আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগতো। এ শুনে রে বাবা, কিয়ামতের দিনটা এতটুকু লম্বা হবে। মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছরের ন্যায়। ও সোনা, হিসাবের দিনটা হবে মাত্র একটা দিন সময়। আল্লাহ বলবেন কতটুকু সময়? 50,000 বছর এই মানুষগুলা দাঁড়াই থাকবে বাবা। হিসাব যখন চা হবে বাবা রে, জাহান্নামীরা একবার এদিকে দৌড়েই চলে যাবে, একবার ওদিকে দৌড়েই চলে যাবে। দৌড়াতে দৌড়াতে জাহান্নামীদের এমন অবস্থা হবে বাবা, কলিজাটা মুখের কাছে চলে আসবে, এ জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে, চিৎকার মারবে, আল্লাহ একটু পানি তুমি দাও। আল্লাহ বলেন এ ফেরেশতারা রে, আমার বান্দারা আমার কোরআনের বিরুদ্ধে করেছে দুনিয়ায়, তাতে কোনো অসুবিধা নাই। কোরআনের মাহফিলি বাধাতেছি, কোনো অসুবিধা নাই। আমার বান্দা আজকে পানি চাচ্ছে, আমি অমন নিষ্ঠুর আল্লাহ না, আমি তাদের দেবো না। এ ফেরেশতারা যা, জাহান্নামের ভিতরে দুর্গন্ধ পুজ পানি গুলা যখন আছে, তেমন টকবক টকবক করে। আমার মারা যখন ভাত রান্না করে, ভাত হওয়ার সময় হুজুর কিরাম করে পানিগুলা। রাগ করছো বাবা? শুনি নাও শোনা, মানুষ হইতে বজবা, কচু হইতে সিজবা, বলেন ঠিক কিনা? পানিগুলা যখন মাদের ভাত রান্না হওয়ার মতন হয়, পানিগুলা উতাল পোতাল টকবক করে কিনা? এই পানিগুলা কিয়ামতের দিনে মুসিবতের সময় রে বাবা, জাহান্নামীরা পানি চাইবে। আল্লাহ বলেন এ ফেরেশতারা রে, আমার জাহান্নামীরা পানি চাই কেন, তোরা দিস না? জাহান্নামের ভেতরে যে দুর্গন্ধ পুজ পানিগুলো আছে, গরম কর আর গ্লাসে নিয়ে যা, নিজে জাহান্নামীদের মুখি দে। জাহান্নামীদের মুখি যে কোন দেবী শোনা, এত সুন্দর করে ঢক ঢক করে মেরে দেবে। খাওয়ার সাথে সাথে পেটের নাড়ি বুড়ি গোলা পচে গলে পিছুরির দরজা দিয়ে বাইরে হবে। ওই দিন জাহান্নামীদের কোনো মৃত্যু হবে না। মৃত্যু হবে?
আলেমরা বসে রয়েছে, মৃত্যু হবে ভাই? মৃত্যু হবে না, শুধু একবার এদিকে যাবে। দুলো ভাই শুধু বলছে দেখি কি করে। ভাই আমার এদিকে যাবে ওদিকে যাবে, শুধু মোবাইল টেনার কাজ না, সারা রাত শুধু দেখা দেখির কাজ না, একটু বুঝে যায় আজকে জাহান্নামীরা একবার এদিকে চলে যায়, ভাইরা আমার ওদিকে চলে যায়, সারা রাতটা কাটাই দেয় মোবাইল। এমন সন্তান দুনিয়াতে আছে না নাই? কিন্তু কোরআন শিখার কথা বললে, কোরআন পড়ার কথা বললে, নামাজ পড়ার কথা বললে শোনার সময় নাই। বলেন ঠিক কিনা? কবি কত সুন্দর করে বললেন, কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। কোরআনের সাথে আছেন কারা কারা? আলহামদুলিল্লাহ। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিবা জবাব, মুনকার নকিরের তরে, কি হবে গো মৃত্যুর পরে। বলেন ঠিক কিনা? বাপ মারা গেছে আপনার, হুজুর ডেকে আনেন পাবনাতে। বলেন ঠিক কিনা? হুজুর দোয়া করে দেবে, আর বাপের কবরের সব গুনাহ মাফ হয়ে যাবে। এমন নাজির আছে? কথা কয় না? আছে আপনাদের এদিকে? মানে দুলভাই আছে? হ্যাঁ, আমার মতন প্লেয়ারের যদি বলে আমার আব্বার জন্য দোয়া করো, ভাই টাকার অংশ বেশি বানাতে হবে, নাই শোনা আমার টাইগার বামের ব্যবস্থা করতে হবে। ছেলে বাপ মার জন্য দোয়া করলে কবুল হয় না? আরে কথা কর একটু। আর আসবো না বাবা দোয়া। হ্যাঁ, বাপ মার দোয়া কবুল হয় না? আপনাদের এদিক হয় না, হলো অন্যদিকে হয়। বলেন ঠিক কিনা? বাপ ছেলে বাপের কবরের পাশ থেকে যায়, যদি সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ পড়ে দোয়া করে, ওই কবর কেনা জান্নাতের টুকরা হয় কিনা? ছেলে যাচ্ছে কানের ভিতরে দুই, আপনাদের টাচ মোবাইল নেই তো বোঝাবো কি করে? শোনা গো, দুই কানের ভিতরে দুই তার দিয়ে যায়, আর কবরের ধার দিয়ে যায় ছেলে গান শুনতে শুনতে। আর কত বাধা দিবি বাবা? আরেকজনের দে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ও শোনে নাও বাবারে, ছেলে বাবার কবরের পাশে দাঁড়ানো তো দূরে থাক, ছেলে বাবার কবরের পাশে যাচ্ছে গান শুনতে শুনতে, দুই তার কানে দিয়ে বলবো এক কলি বলে দিই। ছেলে গান শুনতে শুনতে যায়, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে। আল্লাহ বলে বাবা, কি হলো কেন? আল্লাহ বলে বাবা তোর দোয়াটা আমি কবুল করে নিলাম সোনা। এ হতভাগা, আপাতত তোর দোয়া আমি কবুল করে নিলাম সোনা রে। আপাতত তোর বাপ মার যৌবনে আমি আগুন ধরানো শুরু করে দিয়েছি, কিছুদিন পরে তুই যখন মারা যাবে তোর যৌবনে আমি আগুন ধরাবো। বলেন আল্লাহ পারবেন কিনা? কলেমা লা ইলাহা, ব্যাপার কি? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এ আবার কোন জেলা? শয়তান মুখী জমতালা, চারিদিকে শয়তানের মেলা, কথা বলে না। কথা বলে না রে কেন? কথা বলে না, কথা বলার সাহস কেন ওরা পাই না? চারিদিকে শয়তানের মেলা, কথা বলে না। খোকা 2 মিনিট হয়নি এখনো?
তো দেবো, তো কথাও বলিস না, মাথানে সব বলিস কি অসুবিধা হচ্ছে না কিছু না, আমি আর একটু আরো অল্প সময় আছি। ভাইয়ের আমার শুনে নাও, কিয়ামতের দিন 50,000 বছর দাঁড়াই থাকতে হবে। কথা কার? একটু জোরে বলা যাবে না কার? আরো জোরে বলেন কার? 50,000 বছর দাঁড়াই থাকবে। শুধু তাই না, কলিজাটা মুখের কাছে চলে আসবে। কলিজাটা মুখের কাছে চলে আসার পরে জিহ্বাটা খাপা কুত্তার মতন নাভিস্থল পর্যন্ত চলে পড়বে। ও সোনারা, শুধু তাই না, গালের ভিতরে হাত কানা দেবে, কামড়ায় কামড়ায় গোস্ত গুলা সব ফেলে দেবে। এ সূর্যটা কত মাইল দূরে আছে বাবা? কোটি কোটি মাইল দূরে আছে না নাই? এ শুনে নাও, এ সূর্যটা ওই দিন কোটি কোটি মাইল দূরে থাকবে না। এই সূর্যটা এসে যাবে 1টা মাইল মাথার উপরে। আসার পরে সোনারে 12টা মুখ হবে, 12টা কিরণ দিয়ে যখন ছিঁড়ে দেবে সোনা, জাহান্নামীদের মাথায় লাগে, মাথার চান্দিটা টান করে ফেটে যাবে। জ্ঞানগুলা টগবগ করে পড়বে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু অনুমতি তুমি আমাদের দাও। আল্লাহ বলেন, আজকে তোর মায়ের কাছে বাবার কাছে যার অনুমতি হবে না, আজকে তোর কেউ দুনিয়ায় বাঁচাতে পারবে না। বলেন ঠিক কিনা? বহু পরে যে মা বাবার কাছে যার অনুমতি দিবে, জাহান্নামীরা মা মা বলে ডাকবে। মা বলবে, হতভাগা, তুই আমাকে ডাকিস না, আমার পায়ের নিচে জাহান্নামের আঙ্গার, জাহান্নামের কয়লা গুলো আছে। এই গরমে আমি দুনিয়ায় কোনো বিবাহ সেটি করেছিলাম কিনা, আল্লাহর কসম করে বলি আজকে আমার কিছুই মনে নাই। ওই মা বাবার বুকে বুকে লাথি মারতে মারতে জাহান্নামে নিয়ে আসবে বাবা, জাহান্নামে ফেলে দেবে, আগুনগুলা গায়ে লাগবে। একদিক থেকে ঘুষগুলা পড়ে যাবে, আবার একদিক থেকে পূর্ণ হবে সব বিচ্ছুগুলা এমন ভাবে দংশন করবে। একটা দংশনের কারণে সর্বশরীর কালো নীল বরণের মতন হয়ে যাবে। আল্লাহ বলেন, আজকে তোর কোনো ছাড়া নাই। অমাং আরাজা আনজিকিরি ফাইন্না লাহু মাইশাতান জনকাও ওয়া নাশরুহু ইয়াউমাল কিয়ামা। আমার আলেমরা এই কিয়ামতের কথা কোরআন থেকে বলতে, বলেন ঠিক কিনা? বলতো না? ও শোনা, যতই তুমি হাজি হও, গাজী হও, যতই তোমার যত পয়সা করি থাক না কেন, দুনিয়ায় তোমার দাম আছে। কিয়ামতের দিন তোমার ব্যবস্থা আল্লাহ করে ছেড়ে দেবে। বলেন ঠিক না বেঠি? আল্লাহর রাস্তায় যদি তোমার সম্পদ না থাকে, তোমার পয়সাগুলা কোন জায়গায় কারা খাবে আল্লাহ দেখাতে পারবেন কি পারবেন না? কত সুন্দর করে বললেন, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হাই, নিদান কাল কখন এলো, জীবনটা আমার এলো মেলো, হিসাব করি নাই, আমার কি হবে উপায়। বলেন ঠিক কিনা? বারে বারে হজ করি শুধু ছাড়ি নাই, ইমামতি করি আমি হারাম রুজি খাই, কত
কতজনার করলাম ক্ষতি, তবু আমি বিচারপতি হুশ করি না, আমার কি হবে উপায়? বলেন ঠিক কিনা? ওই দিন যত বড় যা করো না কেন তোমার হিসাব দিতে হবে। জাহান্নামে যখন দেবে, আল্লাহ বলেন যদি তুই জান্নাতে যেতে চাই, আল্লাহর বাইতুল্লাহ ঘর, মসজিদ, আল্লাহর নবী মাদ্রাসা, আল কাবা শরীফ বানায়া কিছু পাথর বেঁচে গেছেন, আমি শর্টে বলে যাই, সময় সংক্ষেপ। আল্লাহ বলেন এ জিবরিল, এই পাথরগুলা তুমি এখন কি করবে? এ জিবরিল, কাবা শরীফ বানায়া পাথরগুলো, যে পাথরগুলো বেঁচে গিয়েছিল ওই পাথরগুলো দুই ভাগে ভাগ করলো। আলেমরা এখানে আছে, কোরআন সাক্ষী, বলেন ঠিক কিনা? এ পাথরগুলা দুই ভাগে ভাগ করে সারা পৃথিবীটা একটা ভাগ ছড়াই দিল। আল্লাহ বলেন এ জিবরিল, এটা তুমি কি করলে বাবা? বলছেন আল্লাহ গো, তোমার কথা কোনোদিন মিথ্যা হয় না। এ পাথরগুলা আমি এই জন্য ছড়াই দিলাম, ও আল্লাহ, পৃথিবীতে এই পাথর যেখানে পড়বে সেখানে আল্লাহর বাইতুল্লাহ ঘর, মসজিদ তৈরি হবে। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? আল্লাহ বলেন আর এক ভাগ ছিল, আর একটা ভাগ পাথর যখন সারা পৃথিবীটি ছড়াই দিলেন, আল্লাহ বলেন জিবরিল তুমি এটা কি করলে বাবা? বলে ও জিবরিল রে, ও আল্লাহ রে, এই পাথরটা ছড়াই দিলাম যেখানে যেখানে পৃথিবীতে পড়বে সেখানে আল্লাহর কোরআন পড়না আলা মাদ্রাসা তৈরি হবে। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ?